হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আশা করছি পড়াশোনা খুব ভালো চলছে। তবে আজকে আমাদের যে টপিকটি সেটি হলো এমডিজি অর্থাৎ মিলেনিয়ামস ডেভেলপমেন্ট গোলস অ্যান্ড এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এখান থেকে প্রত্যেকবার কোশ্চিন হয়, মানে আমরা বলতে পারি যে এই এমডিজি আর এসডিজি এই দুটো টপিক এনটিএ নেটের খুব একটা ফেভারিট টপিক। এখান থেকে প্রত্যেকবার কোশ্চিন হয়। এবছরও যারা 2024 জুন মাসে এনটিএ নেটের এক্সাম দিয়েছো তারা হয়তো দেখেছো যে কোশ্চিন এখান থেকে এসেছে। কিন্তু শিফট টু এ এবার নতুন করে একটা সিকোয়েন্স এসেছে, সেই সিকোয়েন্সটাও আমরা দেখব যে কীরকম এসেছে। আমি কোশ্চিনটা নিয়ে এসেছি, সেটাও অ্যানালাইজ করব। তো কম বেশি তোমরা সবাই এই এমডিজি অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অ্যান্ড এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস সম্পর্কে জানো, কিন্তু আমি কিছু কিছু জায়গা বলে দেব যেগুলো খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, বেশি আমি সময় নিচ্ছি না এই গোলসগুলো বলার জন্য। আমি জাস্ট কিছু কিছু টপিক বলে দেব যেগুলো জায়গা থেকে কোশ্চিন হওয়ার সম্ভাবনা আছে আপকামিং নেটে। আর হয়তো এক্সাম খুব তাড়াতাড়ি হবে, আগস্টের প্রথম উইকে হয়ে যাবে। আর যদি না হয় তাহলে দুটো এক্সাম মার্চ করেও হতে পারে, সেক্ষেত্রেও এই এমডিজি আর এসডিজি থেকে কোশ্চিন হবেই। এখান থেকে তোমরা কোশ্চিন প্রত্যেকবার পাবে। তো চলো আমরা দেখি এই যে এমডিজি অর্থাৎ মিলিয়ন্স, এক সেকেন্ড কালার চেঞ্জ করে নিই, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। এখানে টোটাল কটি গোলস রয়েছে? 8টি। এটি 2000 সালে এস্টাবলিশ করা হয়েছে। 2015 অবধি এই 8টি গোলকে আমাদের অ্যাচিভ করতে হবে। টোটাল 8টি গোল রয়েছে, এই 8টি গোলকে কি করতে হবে? আমাদের 2015 অবধি অ্যাচিভ করতে হবে। এই জায়গাটা তোমরা সবাই জানো, কিন্তু এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে। এটি 3 দিন ধরে 3 ডেজ কি চলে, একটা মিটিং হয়। কোথায়? ইউএনএ, ইউনাইটেড নেশনে 3 দিন ধরে মিটিংটি হয়। আর এই মিটিংয়ের যে জেনারেল সিকিউরিটি রয়েছে, জেনারেল সিকিউরিটির নাম হলো কফি আনান। কফি আনান, মিস্টার কফি আনান, সরি মিস্টার কফি আনান। তোমরা এই 3টা পয়েন্ট মনে রাখবে। 8টা গোল তো তোমাদের মনে রাখতেই হবে। তার সাথে এর হেডকোয়ার্টার ছিল কোথায়? নিউ ইয়র্কে। 3 দিন ধরে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ের জেনারেল সেক্রেটারি ছিল মিস্টার কফি আনান। এই 8টি গোল কী কী আমরা একবার দেখে নিই। ইরাডিকেট এক্সট্রিম প্রভার্টি অ্যান্ড হাঙ্গার, অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি অ্যান্ড এডুকেশনস, promote gender equality and empower women, reduce child mortality, improve maternal health, combating HIV, AIDS, malaria and other diseases, ensure environmental sustainability, development a global partnership for development, develop a global partnership for development। এই 8টা গোল তোমাদের মনে রাখতেই হবে। যদিও এই এমডিজি অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস থেকে সিকোয়েন্স ওয়াইজ কোশ্চিন হয় না, কিন্তু এইবার হতে পারে। তো এই জায়গাগুলো তোমাদের মনে রাখবে। আমরা কি কি জানলাম এখানে? যে এমডিজি 2000 সালে এস্টাবলিশ করা হয়, 2015 অবধি আমাদের 8টি গোল অ্যাচিভ করতে হবে। এর হেডকোয়ার্টার হলো নিউ ইয়র্ক। 3 দিন ধরে মিটিং হয়েছিল। এই মিটিংটা কোথায় হয়েছিল? ইউএনএ অর্থাৎ ইউনাইটেড নেশনে। এর জেনারেল সেক্রেটারি কে ছিল? মিস্টার কফি আনান। এই কয়েকটা জায়গা মনে রাখলেই হয়ে যাবে। কিন্তু এবার আমরা যেটা দেখব, খুব ইম্পর্টেন্ট টপিক, এসডিজি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল থেকে শিফট টু এ সিকোয়েন্স বেস একটা কোশ্চিন এসেছিল। আমরা দেখব যে কীরকম কোশ্চিন এসেছিল। দেখো, এখানে আমি তোমাদের কি করেছি, কিওয়ার্ডগুলো হাইলাইট করে দিয়েছি যাতে সিকোয়েন্সটা আমাদের মনে থাকে। তো সিকোয়েন্স মনে রাখার একটা আমি গল্প বলে দেবো। সেই গল্পটা যদি তোমরা বারবার শুনো, অডিওটাকে শুনো, ভিডিওটাকে দেখো, তাহলে তোমাদের না এমনিতেই মনে থাকবে সারা জীবন, কোনো দিনও ভুলবে না। গল্পের মাধ্যমে কোনো জিনিস যদি মনে রাখো তো সারা জীবন ভুলবে না। তো সে গল্পটা বলার আগে আমি এখানে বলে দিই যে এটি 2015 সালে অ্যাডপ্ট করা হয়েছিল। 2030 সাল অবধি, অর্থাৎ
15 বছরে আমাদের 17টি গোল, টোটাল কয়টি গোল ছিল? 17টি গোল। এই 17টি গোলকে আমাদের কি করতে হবে? অ্যাচিভ করতে হবে। এখানে আরেকটা জায়গা মনে রাখবে, এটা 2015 সালে অ্যাডপ্ট করা হয়েছিল, আর 2016 সালে 1 জানুয়ারিতে কি করা হয়েছিল? এস্টাবলিশ করা হয়েছিল। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যে আছে, এটি 1 জানুয়ারি 2016-তে এস্টাবলিশ করা হয়েছিল, কিন্তু 2015-তে অ্যাডপ্ট করা হয়েছিল। আর টোটাল কান্ট্রি ছিল 193টি। এ কয়েকটা জিনিস মনে রাখবে। তাছাড়া আমি আসতেছি আরও, এই কান্ট্রি কটা রয়েছে, ইন্ডিকেটর কটা রয়েছে, গোলস কটা রয়েছে, সেগুলো সব বলবো। তো প্রথমেই মনে রাখবে যে 17টি গোল আছে, 193টি কান্ট্রি সেখানে ছিল। 2016 1 জানুয়ারিতে এটি এস্টাবলিশ করা হয়, কিন্তু এর আগে 2015 সালেই এটা অ্যাডপ্ট করা হয়। 2030 অবধি, 2015 থেকে 30 অবধি 17টি গোল আমাদের অ্যাচিভ করতে হবে। কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের আবার একটা নাম আছে, যেটা এগুলো জিরো গোলস। এবার জিরো বলতে এই জিরো নয়, কিন্তু এটা নয়, ZERO, জিরো গোলস। এই জায়গাটা মনে রাখবি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের যদি এরকম আসে যে কটি গোলস ছিল, তাহলে আমাদের জানতে হবে যে এটা হলো জিরো গোলস। এই গোলের কথা বলেনি, এটা নামের কথা বলেছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের নাম ছিল জিরো গোলস। 17টি গোল আমাদের অ্যাচিভ করতে হবে। তো 1 সেকেন্ড, এবার আমরা সিকোয়েন্স বেস অনুযায়ী পড়ব যে কিভাবে সিকোয়েন্সটা আমাদের মনে রাখতে হবে। দেখো, প্রথমে রয়েছে এন্ড প্রভার্টি। অনেক সময় এখানে নো প্রভার্টি লেখা থাকে, নো প্রভার্টি লেখা থাকে। এবার দেখো, একটি ছেলে ছিল। গল্পটা ধ্যান দিয়ে শুনবে, যদি তোমরা 4 থেকে 5 বার শুনে নাও, আশা করছি এই জায়গাটা কোনো দিনও ভুলবে না। নো প্রভার্টি, একটা ছেলে ছিল, একটি ছেলের কোনো প্রভার্টি ছিল না। কি ছিল না? প্রভার্টি ছিল না। তাহলে নো প্রভার্টি, একটি ছেলে ছিল যার কি প্রভার্টি ছিল না, নো প্রভার্টি। তারপর সে কি করলো? বিয়ে করলো। বিয়ে করার পর তার বউকে খাওয়ানো শুরু করলো। কি করলো? সে বিয়ে করলো, বিয়ে করে বউকে খাওয়ানো শুরু করলো, মানে এন্ড হাঙ্গার, অর্থাৎ নো হাঙ্গার। কি দেখলাম? একটি ছেলে ছিল, তার কোনো প্রভার্টি ছিল না, তারপর সে বিয়ে করলো, বিয়ে করার পর তার বউকে খাওয়াতে শুরু করলো, অর্থাৎ এন্ড হাঙ্গার। কোনো নো হাঙ্গার বা এন্ড হাঙ্গারও আমরা বলতে পারি। তারপর বিয়ে যেহেতু করেছে, তো তার বউকে এত খাওয়ানো শুরু করলো, এত খাওয়ানো শুরু করলো, তার যে হেলথ রয়েছে, হেলথে কি আসলো? অ্যানসিওর আসলো, অর্থাৎ ইনক্রিজ হলো, ওয়েল বিং, মানে হেলথ প্রপারলি বিং করলো, মানে শক্তিশালী হলো। আমরা বলি না, যার খাওয়া দাওয়া মেনটেন সব কিছু ঠিকঠাক থাকে, তার হেলথ কি থাকে? সুস্থ থাকে। তো প্রথমে ছেলেটির কাছে কোনো প্রভার্টি ছিল না, তারপর সে কি করলো? বিয়ে করলো, বিয়ে করে বউকে খাওয়ানো শুরু করলো, অর্থাৎ এন্ড হাঙ্গার। হাঙ্গারটা কি হয়ে গেল? এন্ড হয়ে গেল। অ্যান্ড দেন এত খাওয়ানো শুরু করলো, এত খাওয়ানো শুরু করলো যে তার বউয়ের যে শরীর আছে বা হেলথ আছে, সেটা কি শক্তিশালী হয়ে দাঁড়ালো। এরপর কি করলো? যেহেতু সেই ছেলেটি বিয়ে করেছে, তাহলে ওর একটা ছেলেও হয়েছে। কি হয়েছে? ছেলে হয়েছে। প্রথমে কি দেখলাম? যে একটি ছেলে ছিল, তার কোনো প্রভার্টি ছিল না। দেন তারপর খাওয়ানো শুরু করলো তার বউকে, নো হাঙ্গার। খাওয়ানোর পর এত খাওয়ানো শুরু করেছে যে তার বউয়ের যে শরীর আছে খুব সুস্থ স্বাস্থ্য হয়ে উঠেছে। তারপর দেন তার একটা কি হয়েছে? ছেলে হয়েছে। এবার ছেলেকে কি দিতে হবে? কোয়ালিটি এডুকেশন। কি দিতে হবে? কোয়ালিটি এডুকেশন। এই কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য তাকে কোথায় যেতে হবে? নর্মালি স্কুলে। কোথায় যেতে হয়? স্কুল। এবার স্কুলে গিয়ে দেখলো, কোয়ালিটি এডুকেশন দিতে হলে কোথায় যেতে হবে? স্কুলে। স্কুলে গিয়ে দেখলো তার বাবা যে ওখানে ছেলে আর মেয়ে কি করেছে? একসাথে বসেছে, অর্থাৎ
জেন্ডার ইকুয়ালিটি। কি হয়েছে, ছেলে আর মেয়ে একসাথে বসেছে, স্কুলে বসেছে, তাহলে সেখানে জেন্ডার ইকুয়ালিটি রয়েছে, ওখানে কোনো ডিসক্রিমিনেশন নেই। এইবার যখন স্কুলে এইসব দেখলো, দেখার পর স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুলের বাঁদিকে দেখলো যে একটা কি রয়েছে, ওয়াটারের ট্যাঙ্ক রয়েছে, যেটা ক্লিন ওয়াটার। কি রয়েছে, ক্লিন ওয়াটারের একটি ট্যাঙ্ক রয়েছে। আর ডান দিকে দেখলো যে একটা ক্লিন বা মডার্ন এনার্জির ট্রান্সফর্ম রয়েছে। এতক্ষণ 7 নম্বর গোল অবধি আমরা কি দেখলাম, যে একটি ছেলে ছিল, তার নো প্রভার্টি, কোনো প্রভার্টি ছিল না। তারপর সে বিয়ে করে খাওয়ানো শুরু করলো। কাকে শুরু করলো, তার বউকে, অর্থাৎ নো হাঙ্গার। কিন্তু এত খাওয়াইছে যে তার বউয়ের শরীর একদম সুস্থ আছে, অর্থাৎ এনসিওর হেলথ বা ওয়েলবিং। কিন্তু বিয়ে করেছে যেহেতু, তার একটা ছেলে হচ্ছে, সেই ছেলেকে কি দিতে হবে, কোয়ালিটি এডুকেশন দিতে হবে। আর এই কোয়ালিটি এডুকেশন কোথায় পাবে, স্কুলে। স্কুলে গিয়ে দেখলো তার বাবা যে সেখানে জেন্ডার ইকুয়ালিটি রয়েছে, অর্থাৎ ছেলে মেয়ে একসাথে বসেছে। এবার যখন স্কুল থেকে বাড়ি ফেরে, বাড়ি ফেরার পথে বাঁদিকে দেখলো স্কুলের যে একটা ওয়াটারের ট্যাঙ্ক রয়েছে, যেটা ক্লিন ওয়াটার। এবার ডান দিকে দেখলো যে একটা কি রয়েছে, ট্রান্সফর্ম রয়েছে, অর্থাৎ ক্লিন এনার্জি বা মডার্ন এনার্জি রয়েছে। এইটুকু তো বুঝতে পারছো। তারপর বাড়ি যখন চলে আসে, 8 নম্বর গোলে বাড়ি চলে আসলো, বাড়ি এসে ভাবতে শুরু করলো, ছেলেকে তো আমি পড়ানোর জন্য স্কুলে এডমিশন নিলাম, এই কোয়ালিটি এডুকেশন দিতে হবে, তাহলে আমার তো কিছু টাকা লাগবে। আর টাকা লাগার জন্য কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে ডিসেন্ট ওয়ার্ক। কি বুঝতে পারলাম, যে ছেলেকে এডুকেশন, কোয়ালিটি এডুকেশন দিতে হলে তাকে কাজ করতে হবে, অর্থাৎ ডিসেন্ট ওয়ার্ক করতে হবে। এবার কোন কাজ করবে সেই কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো যে আমরা কি করব, ইনফ্রাস্ট্রাকচারের কাজ করব। কিসের, ইনফ্রাস্ট্রাকচার বা ইন্ডাস্ট্রিয়ালের কাজ করব। এটুকু ভাবা হয়ে গেল যে হ্যাঁ কাজ করব, ইনফ্রাস্ট্রাকচারের কাজ করব এবং ইন্ডাস্ট্রিয়ালের কাজ করব। তারপর নেক্সট স্লাইডে যাই আমরা। এক সেকেন্ড। নেক্সট স্লাইডে দেখো, এইবার যে লোকটি ভেবেছিল যে আমরা ইন্ডাস্ট্রিয়ালের কাজ করব বা ইনফ্রাস্ট্রাকচারের কাজ করব। ইনফ্রাস্ট্রাকচার নর্মালি তোমরা ভেবে রাখো যে ঘরের কাজ। কিসের কাজ, ঘরের কাজ। এবার এই ঘরের কাজ করলে লোকটি কি একাই করতে পারবে, পারবে না। তাকে কি করতে হবে, আরও শ্রমিক নিতে হবে। যেরকম আমরা জানি যে একজন ঠিকাদার থাকে, ঠিকাদারের কি অনেকগুলো শ্রমিক থাকে। তো এই লোকটাকে আমরা এখন বর্তমানে ঠিকাদার ভাবছি। তো সে কি করবে, অনেকগুলো লোককে নিবে। এবার লোক নিবে, সে কি করেছে, ডিজিটাল ওয়েতে লোক নিবে, ফর্ম ফিল আপ করছে, ডিজিটাল ওয়েতে ফর্ম ফিল আপ করবে। তো এই যে ফর্ম ফিল আপটা করবে, মেল ফিমেল থার্ড জেন্ডার সবাই করতে পারবে, সবাই এই ফর্ম ফিল আপটা করতে পারবে বা অ্যাপ্লিকেশন করতে পারবে। তাহলে এখানে কি থাকছে না, কোনো ডিসক্রিমিনেশন থাকছে না, অর্থাৎ ইনইকুয়ালিটিকে রিডিউস করে দিচ্ছে, রিডিউস ইনইকুয়ালিটি। তাহলে ইনইকুয়ালিটিটা কি হলো, রিডিউস হয়ে গেল। এবার লোক যেহেতু নেওয়া হয়ে গেছে, তাহলে কি করবে, ঘরগুলো তৈরি করবে। আর অনেকগুলো ঘর তৈরি করছে এইভাবে। অনেকগুলো ঘর যখন তৈরি হয়ে গেল, তো সেটাকে আমরা কি বলবো, সিটিজ বলবো। তাহলে 11 নম্বর গোলে কি করছে, মেক সিটিজ, ঘর তৈরি করা হয়ে গেল। এইবার আমরা নর্মালি কি জানি যে 100 জন লোকের জন্য 100টি ঘর লাগবে, বা 10 জন লোকের জন্য 10টি ঘর লাগবে। তো এখানে আছে কনজামশনস, এখানে তোমরা কনজামশন মনে রাখবে যে কনজিউমার, যতগুলি কনজিউমার ততগুলি কি লাগবে, প্রোডাকশন লাগবে, যতগুলি কনজিউমার ততগুলি প্রোডাকশন লাগবে। তাহলে এই যে একটা ঘর, দুটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, এইভাবে তাহলে এই ঘরগুলো তৈরি করতে শুরু করলো। শুরু তো ঠিকই করলো, কিন্তু যতগুলো কনজিউমার রয়েছে ততগুলো প্রোডাকশন করতে হবে, মানে যতগুলো লোক রয়েছে ততগুলো ঘর তৈরি করবে। কিন্তু মানুষ তো লোভী, এটা তোমরা সবাই জানো। লোভী মানুষ বলেও কি করেছে, এই 10টা লোকের জন্য 1000 ঘর তৈরি করে ফেলেছে। কি করেছে, 1000 ঘর তৈরি করে ফেলেছে। তার জন্য একটা কি করেছে, আর্জেন্ট অ্যাকশন চলে এসেছে, ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে। এই অ্যাকশন আসার ফলে কি হয়েছে, ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে।
দেখো পৃথিবীর বুকে যদি অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার হয়, ইন্ডাস্ট্রিয়াল হয়, বড় বড় বিল্ডিং হয়, তাহলে অটোমেটিক ক্লাইমেট চেঞ্জ হবে। যেরকম আমরা জাপানে দেখি, চায়নাতে দেখি, এছাড়াও আমেরিকাতে আমরা দেখে থাকি যে মাঝে মধ্যে ক্লাইমেট চেঞ্জ হয়। কেন হয়? কারণ ওখানে প্রচুর পরিমাণে বিল্ডিং তৈরি করে ফেলে, যতগুলো লোক তার থেকে ডবল বিল্ডিং তৈরি। তো এই যে 12 নম্বর গোলটে আমরা কি দেখলাম, যতগুলো কনজিউমার তার থেকে প্রোডাকশনস বেশি হয়ে যাচ্ছে, তার কারণে কি হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। এই ক্লাইমেট চেঞ্জ হওয়ার ফলে 14 নম্বর গোলটে ইফেক্ট পড়লো কোথায়, ওকেন্সে, অর্থাৎ ওয়াটারে। ওয়াটারে ইফেক্ট পড়লো। ওয়াটারে ইফেক্ট পড়ার ফলে জলের পরিমাণ কমে গেল। এবার জলের পরিমাণ কমে গেলে সেই জলটাকে বের করার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে মাটি গর্ত করতে হবে। যেরকম টিউবওয়েলের জল, এটা যদি মাটি হয়, টিউবওয়েলের জল যদি বের করতে হয় তাহলে আগে আমরা 45 ফিট বা 45 ফুটে পেয়ে যেতাম, এখন আমাদের কি করতে হয়, 90 ফিটে যেতে হয়। তো প্রচুর পরিমাণে কি করতে হচ্ছে, পাইপ ভিতরে করতে হচ্ছে বা গর্ত করতে হচ্ছে। ঠিক ওই রকম জলটা যখন কমে যাচ্ছে, তাহলে আমাদের কি করতে হচ্ছে, ল্যান্ডটাকে প্রচুর পরিমাণে ডিগ্রেডেশন করতে হচ্ছে, অর্থাৎ গর্ত করতে হচ্ছে। এই সব ঘটনা যখন সরকার জানতে পারলো যে না, একটা লোক ছিল, সে ইনফ্রাস্ট্রাকচারের কাজ করতে চায়, কাজ করার জন্য ফর্ম ফিল আপ করেছে, সেখানে ইনইকুয়ালিটি রিডিউস করে লোকজনকে নিয়েছে, তারপরে বড় বড় বিল্ডিং বা মেক সিটিজ করলো, কিন্তু যতগুলো কনজিউমার তার থেকে বেশি প্রোডাকশনস হয়ে গেছে, সেই কারণে ক্লাইমেট চেঞ্জ হলো। ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে জলের পরিমাণ কমে গেল। জলের পরিমাণ কমে গেছে বলে সেখানে অনেক গর্ত করে মাটি থেকে জল বের করতে হয়। এই জায়গাগুলো যখন সরকার জানতে পারলো যে এরকম প্রসেস হয়েছে, তারপর সরকার কি করলো, তাকে কোর্টে ডাকলো। কোর্টে ডেকে পিসফুল এবং জাস্টিসভাবে, কিভাবে পিসফুল এবং জাস্টিস, আমরা জানি যে কোর্টে পিসফুল সব কিছু হয়, জাস্টিস হয়, ন্যায়পরায়ণতা হয়। তাকে একটা নোটিশ দিল সেই লোকটাকে, যে না, তুমি আর এইসব কাজ করতে পারবে না, তোমাকে অন্য কাজ করতে হবে, কারণ তুমি অনেকগুলো কি করেছো, ঘর বানিয়ে ফেলেছো, সেই কারণে তোমাকে এই লাইসেন্সটা ক্যান্সেল করা হচ্ছে, তুমি আর এই ঘর তৈরি করতে পারবে না। তারপর পরবর্তীকালে লোকটি কি করলো, আবার নতুন করে পার্টনারশিপ করে অন্যান্য লোকগুলোকে নিয়ে অন্য কাজে যুক্ত হলো, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য। তো প্রথমে আমরা কি দেখলাম, এবার শুরু থেকে দেখি। প্রথমে দেখলাম যে নো প্রভার্টি, মানে একটি ছেলে ছিল, তার কোনো প্রভার্টি ছিল না। তারপরে এন হাঙ্গার বা এন কি নো হাঙ্গার, এই জিনিসটা মনে রাখবে, কোনো সময় এন্ড হাঙ্গার থাকে, কোনো সময় নো হাঙ্গার থাকে। তো আমরা নো হাঙ্গার দিয়ে মনে করব, নো হাঙ্গার বা এন হাঙ্গার যদি থাকে সেটাও একই। তো প্রথম কি ছিল, যে একটি ছেলে ছিল, সেই ছেলেটি কি করেছে, তার কোনো কোনো প্রভার্টি ছিল না, দেন সে বিয়ে করেছে, বিয়ে করে খাওয়ানো শুরু করেছে তার বউকে, নো হাঙ্গার। কিন্তু এত খাওয়ানো শুরু করেছে যে তার বউয়ের শরীর খুব ভালো আছে, অর্থাৎ এনসিওর হেলথ বা ওয়েলবিং। তো বিয়ে করেছে যেহেতু, তার 4 নম্বরে কি হয়েছে, ছেলে হয়েছে। ছেলেকে কি করতে হবে, কোয়ালিটি এডুকেশন দিতে হবে। কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য 5 নম্বর গোলে সে স্কুল গেল, স্কুলে গিয়ে দেখলো যে ছেলে মেয়ে একসাথে বসেছে, অর্থাৎ জেন্ডার ইকুয়ালিটি রয়েছে। তারপরে বাড়ি ফেরার সময় স্কুলের বাঁ পাশে দেখলো যে একটা জলের ট্যাঙ্ক রয়েছে, যেটা ক্লিন ওয়াটার। তারপরে ডান পাশে দেখলো যে একটা কি রয়েছে, ট্রান্সফরমার রয়েছে, সেখানে ক্লিন এনার্জি রয়েছে। এবং বাড়ি এসে ভাবলো যে ছেলেকে তো ভালো পড়াশোনা দিলে কাজ করতে হবে, কারণ টাকার দরকার। এবার কাজ যখন করবে, ভাবতে ভাবতে শুরু করলো যে না, ইনফ্রাস্ট্রাকচারের কাজ করব আর ইন্ডাস্ট্রিয়ালের কাজ করব। এই ইনফ্রাস্ট্রাকচার বা ইন্ডাস্ট্রিয়াল কাজ করলে একা তো করতে পারবে না, কি করবে, এবার লোককে নেওয়া শুরু করবে। কিভাবে, ডিজিটালভাবে, ফর্ম ফিল আপের মাধ্যমে। এবার ফর্ম ফিল আপের মাধ্যমে যখন সে লোক নেওয়া শুরু করলো, তো সেখানে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ ইনইকুয়ালিটি রিডিউস হয়ে গেল। যখন লোক নেওয়া হয়ে গেল, তারপরে বড় বড় বিল্ডিং বানানো শুরু করলো, সিটিজ বানানো শুরু করলো। কিন্তু 12 নম্বরে গিয়ে দেখা গেল যতগুলো কনজিউমার, অর্থাৎ কনজামশন, ততগুলো তার বেশি কী করছে, প্রোডাকশন করে ফেলছে। প্রোডাকশন করার ফলে তারপর কি হলো, এই যে ক্লাইমেট চেঞ্জ আছে, ক্লাইমেট চেঞ্জ হয়ে ফেললো, অর্থাৎ আর্জেন্ট একটা অ্যাকশনস হয়ে গেল। এই ক্লাইমেট চেঞ্জ হওয়ার ফলে অকেন্স যে রয়েছে বা সিএস রয়েছে, সেখানে জলের পরিমাণ কমে গেল। এবার জলের পরিমাণ কমে গেলে সেই জলটাকে যদি আমরা বের করতে চাই, প্রচুর পরিমাণে কি করতে হবে, গর্ত করতে হবে আবার, তা, অর্থাৎ ল্যান্ড ডিগ্রেডেশনস। এবার 13 নম্বরে গিয়ে দেখা গেল যতগুলো কনজিউমার, অর্থাৎ কনজামশন, ততগুলো তার বেশি কী করছে, প্রোডাকশন করে ফেলছে। প্রোডাকশন করার ফলে তারপর কি হলো, এই যে ক্লাইমেট চেঞ্জ আছে, ক্লাইমেট চেঞ্জ হয়ে ফেললো, অর্থাৎ আর্জেন্ট একটা অ্যাকশনস হয়ে গেল। এই ক্লাইমেট চেঞ্জ হওয়ার ফলে অকেন্স যে রয়েছে বা সিএস রয়েছে, সেখানে জলের পরিমাণ কমে গেল। এবার জলের পরিমাণ কমে গেলে সেই জলটাকে যদি আমরা বের করতে চাই,
এতগুলো ঘটনা হয়ে যাওয়ার পর সরকার তখন মানে সরকারের নজরে তখন পড়লো যে না, জিনিসটা ভালো না, একে কি করতে হবে, কোর্টে ডাকতে হবে। তারপরে কোর্টে ডাকলো, কোর্টে গিয়ে তাকে পিসফুল এবং জাস্টিসভাবে কি করলো, একটা নোটিশ দিল। নোটিশে বললো যে তুমি এসব কাজ করতে পারবে না, কারণ তুমি যতগুলো কনজিউমশন তার বেশি প্রোডাকশনস করে ফেলেছো। তারপর পরবর্তীকালে লোকটি আবার নতুন একটা বিজনেস শুরু করলো পার্টনারশিপ করে অন্যান্য লোককে নিয়ে। এই গল্পটা যদি তোমরা মনে রাখো, সেখানে অ্যাসেন্ডিং অর্ডার হোক বা ডিসেন্ডিং অর্ডার হোক, যে কোনো কোশ্চিংয়ের সিকোয়েন্স বেস তোমরা করতে পারবে। আমি যেগুলো কিওয়ার্ড হাইলাইট করেছি সেই কিওয়ার্ডগুলো ধরে ধরেই কোশ্চিং আসবে, আর প্রত্যেকটা পয়েন্টের যে কিওয়ার্ডগুলো আমি হাইলাইট করেছি সেটাই মেন পয়েন্ট, ওই ওয়ার্ডটা থাকবেই থাকবে, এটুকু আমি বলে দিলাম। তাহলে দেখো, এবার গল্পটা আমরা যদি আরেকবার বলি বা আরেকবার মনে করি, মানে বারবার তোমাদের এই জিনিসটা শিখতে হবে, জানতে হবে, আর অডিওটা শুনতে হবে, ভিডিওটা দেখতে হবে, তাহলে এই জিনিসটা খুব সোজা হয়ে যাবে। প্রথমে কি দেখলাম, প্রথমে দেখলাম একটি ছেলে ছিল, তার কোনো প্রভার্টি ছিল না। তারপরে সে কী করলো, বিয়ে করলো, বিয়ে করে তার বউকে খাওয়ানো শুরু করলো, অর্থাৎ নো হাঙ্গার। এত খাওয়ানো শুরু করলো যে তার বউয়ের যে হেলথ রয়েছে সেটি গুড বা ওয়েলবিং হলো। ওয়েলবিং হওয়ার পর যেহেতু সে বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। ছেলেকে কি করতে হবে, কোয়ালিটি এডুকেশন দিতে হবে। কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য তাকে কোথায় যেতে হচ্ছে, স্কুলে যেতে হচ্ছে। স্কুলে গিয়ে আমরা কি দেখলাম, যে ওর বাবা দেখলো, সরি আমরা না, ওর বাবা দেখলো যে সেখানে জেন্ডার ইকুয়ালিটি রয়েছে, অর্থাৎ ছেলে মেয়ে একসাথে স্কুলে বসেছে। তারপর স্কুল থেকে বাড়ি ফেরার পথে বা পাশে দেখলো যে একটা ক্লিন ওয়াটারের ট্যাঙ্ক রয়েছে, ডান পাশে দেখলো যে একটা ক্লিন এনার্জির কি রয়েছে, ট্রান্সফরমার রয়েছে। বাড়িতে এসে তারপরে সে ভাবতে থাকলো কাজ করব, কারণ ছেলেকে কোয়ালিটি এডুকেশন দিতে হবে, ভালো স্কুলে এডমিশন দিয়েছে যেহেতু। তাহলে ডিসেন্ট ওয়ার্ক, কাজ মানে কি, ডিসেন্ট ওয়ার্ক। তারপরে নেক্সট কী করলো, ইন্ডাস্ট্রিয়াল বা ইনফ্রাস্ট্রাকচার কাজ করার কথা ভাবলো। তাহলে 9 নম্বরে কি পড়লো, ইনফ্রাস্ট্রাকচার বা ইন্ডাস্ট্রিয়ালের কাজ করবে। তারপর 10 নম্বরে কি পড়ছে, 10 নম্বরে যখন সে কাজ করবে তাহলে শ্রমিক লাগবে। শ্রমিকের জন্য ফর্ম ফিল আপ শুরু করলো। ফর্ম ফিল আপ যখন শুরু করছে, সেখানে মেল ফিমেল থার্ড জেন্ডার সবাই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে সেখানে ইনইকুয়ালিটি কি হলো, রিডিউস হয়ে গেল। এইভাবে তোমাকে কানেক্ট করে করে পড়তে হবে, তাহলে না হলে কিন্তু মনে থাকবে না। তারপর 11 নম্বরে কি হলো, 11 নম্বরে সেই লোকগুলোকে তো নেওয়া হয়ে গেছে, এবার সিটিজ বানানো শুরু করলো। সিটিজ যখন বানানো শুরু করলো, তো যতগুলো কনজিউমার ততগুলো প্রোডাকশনস করতে হবে। নর্মালি কোম্পানিগুলোতে কি হয়, যেই প্রোডাক্টের বেশি সাপ্লাই সেই প্রোডাক্টটা বেশি বানায়। হয়তো 100 জন চাচ্ছে, তাহলে 100টাই বানাবে না, ওর বেশি বানালে তো কোম্পানি লস্ট হবে। কিন্তু এখানে কি করছে, যতগুলো কনজিউমার ততগুলো প্রোডাকশন না করে ও বেশি বেশি ঘর বানিয়ে নিয়েছে। তার কারণে কি হয়েছে, পৃথিবীতে একটা ক্লাইমেট চেঞ্জ এসেছে। এই ক্লাইমেট চেঞ্জ হওয়ার পর, তাহলে ক্লাইমেট চেঞ্জটা আমরা কোথায় পাচ্ছি, 13 নম্বরগুলি মনে রাখবে, ক্লাইমেট চেঞ্জ 12, 13 এইভাবে মনে রাখবে কিন্তু। তারপরে 14 নম্বরে কি হচ্ছে, তো ওই ক্লাইমেট চেঞ্জ হওয়ার ফলে ওয়াটারের পরিমাণটা কমে যাচ্ছে। তারপরে 15 নম্বরে ওয়াটারের পরিমাণ কমে গেলে 15 নম্বরে আমরা কী করছি, সেই জলটাকে বের করছি কোথা থেকে, মাটি থেকে, অর্থাৎ ল্যান্ড ডিগ্রেডেশন। তারপরে 15 নম্বরে এসব ঘটনা যখন সরকার বুঝতে পারলো বা জানতে পারলো, 16 নম্বরে কী করছে, তাকে পিসফুল ও জাস্টিসভাবে একটা নোটিশ দেওয়া হচ্ছে যে তুমি এসব কাজ করতে পারবে না, তোমাকে অন্য কাজ করতে হবে। 17 নম্বরে সে কী করছে, আবার অন্যান্য লোকগুলোকে নিয়ে পার্টনারশিপভাবে কাজ করছে। এই গল্পটা তোমাদের মনে রাখতে হবে। এইবার 2024-এ যে কোশ্চিনটা এসেছে সেটা দেখব, কিন্তু সেটা দেখার আগে আমরা এই জায়গাটা একটু দেখব যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। এখানে টোটাল 8টি গোলস রয়েছে, টার্গেট রয়েছে 21টি, ইন্ডিকেটর 60টি এবং কান্ট্রিজ রয়েছে 191টি। আর এখানে আমি আরও কিছু বলেছিলাম যেগুলো তোমাদের মনে রাখতে হবে, যে এখানে জেনারেল সেক্রেটারি কে ছিল, মিস্টার কফি আনান। কে ছিল, মিস্টার কফি আনান। বারবার আমি বলছি, তোমরা বলো, তাহলে একসাথে হয়ে যাবে। জেনারেল সেক্রেটারি ছিল মিস্টার কফি আনান। এখানে মিটিং হয়েছিল কতদিন ধরে, 3 দিন ধরে। কথাই মিটিং হয়েছিল, ইউনাইটেড স্টেটে মিটিং হয়েছিল। এই হলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের মানে মেন পয়েন্ট, এগুলো থেকেই কোশ্চিন হয়। এবার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এখানে টোটাল 17টি গোল রয়েছে, 169টি টার্গেট রয়েছে, ইন্ডিকেটর 247টি রয়েছে। পাবলিকেশন, দেখো একটি টপিকের অনেকগুলি পাবলিকেশন থাকতে পারে, তো সেক্ষেত্রে এই পাবলিকেশনের নির্দিষ্ট সংখ্যা নেই। যে কোনো সিকোয়েন্সের কোশ্চিন আসুক না কেন, যদি পাবলিকেশন ওয়ার্ডটি থাকে, এটি সব থেকে শেষে হবে।
এবার আমরা কোশ্চেনটি দেখব। আই থিঙ্ক তোমাদের কাছে ভিজিবল হচ্ছে কিনা আমি পড়ে শোনাচ্ছি যে কি আছে কোশ্চেনটিতে। কোশ্চেনটিতে আছে হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স ফ্রম লোয়ার নাম্বার টু হায়ার, মানে লোয়ার নাম্বার টু হায়ারের কথা বলেছে, অফ দ্য ফ্লোয়িং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, অর্থাৎ এসডিজি থেকে, এসডিজি থেকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস থেকে দিয়েছে লোয়ার থেকে হায়ার। প্রথমে রয়েছে, এই যে এখানে আমি কোশ্চেনটি টাইপিং করে দিয়েছি, প্রথমে রয়েছে নাম্বার অফ পাবলিকেশনস, সেকেন্ডে রয়েছে নাম্বার অফ গোলস, থার্ডে রয়েছে নাম্বার অফ টার্গেট, এবং ফোর্থ অর্থাৎ ডি নাম্বার অপশানে রয়েছে কি নাম্বারস অফ ইন্ডিকেটর বা নাম্বার অফ ইন্ডিকেটরস। এই জায়গাটা বা এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে। আবারও বলছি, এটি লোয়েস্ট থেকে হাইয়েস্টে বলেছে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস থেকে এই কোশ্চেনটা পেপার 1-এ এসেছে, শিফট নাম্বার 2-এ। এই জায়গাটা যদি দেখো তাহলে তোমরা অবশ্যই এই কোশ্চেনটার অ্যান্সার পাবে এই জায়গাটা। আবারও বলছি বারবার, এই জায়গা আর এটা গোলস, টার্গেট, ইন্ডিকেটর আর কান্ট্রিজ আর পাবলিকেশন সিকোয়েন্স বেস এখন কোশ্চেন আসছে, এই জায়গাটা তোমাদের ধ্যান রাখতে হবে। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে। এই ছিল আজকের ক্লাস। তাছাড়া আমাদের যে ফিলসফির ক্লাস আছে, পৌলমি ম্যাম উনি অলরেডি ক্লাস শুরু করে দিয়েছে। যারা অ্যাডমিশন নিতে চাও তারা যোগাযোগ করতে পারো। জুলাই 2 তারিখ থেকে নতুন করে ক্লাস শুরু হচ্ছে। তো আশা করছি তোমরা আরও ভালো করে পড়াশোনা করবে এবং ভালো থেকো, সুস্থ থেকো।